আজকে আমি বোয়াল মাছ রান্না করছি সাবেকি, মানে অনেক আগে পেঁয়াজ রসুন ছাড়া যেভাবে রান্না হতো সেইভাবে রান্না করছি। তো বোয়াল মাছটা ভাজবো, আর আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগছে এটা আদা বাটা, অবশ্যই লঙ্কা বাটা, শুকনো লঙ্কা দিয়ে করতো কিন্তু আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, লাল লঙ্কা বাটা। আর এটা হলো ধনে বাটা, ওটা জিরে বাটা। আর ফোড়ন দিতে জিরে তেজপাতা লাগবে, আর রেড চিলি পাউডার দেব, আর হলুদ লবণ। আগে তো রেড চিলি পাওয়া যেত না, শুকনো লঙ্কায় বেশি করে দেওয়া হতো, তো আমি যেহেতু এখন পাওয়া যায় তো এটা আমি অ্যাড করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। তো আমি ভাজাটা আর দেখাচ্ছি না, কারণ এই মাছ খুব ফোটে, বোয়াল মাছ আর মাছ, পাঙাশ মাছ, ঢাই মাছ, যে মাছের আঁশ নেই সেই মাছগুলো ফোটে আর কি। তো যার জন্য তেল ছিটে লাগতে পারে। আমার মেয়ে আমার ভিডিও করছে, তো সেজন্য ভয় পাচ্ছে, আমি এই জন্য আপনাদেরকে আর ভাজাটা দেখাচ্ছি না। তো আমি ঢেকে দেবো, এখন ঢেকে ভাজবো, কারণ ফুটবে তো তেলটা, এজন্য। মাছটা ভাজা হয়ে গেলে আমি তারপরে যেভাবে রান্না করতে হয় সেটা সরাসরি দেখাবো। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। জিরে তেজপাতা ফোড়ন, এবার ধনে বাটা জিরে বাটা দিয়ে দেব। নুন হলুদ রেড চিলি পাউডার আদা বাটা সব দেব। শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা। নুন হলুদ আর রেড চিলি পাউডার। আর এটা হচ্ছে সব মশলা বাটার যে শিলনোড়া ধোয়া জলটা। মশলাটা কষিয়ে নেব, কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে এসছে, আর একটু কষিয়ে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব। দেখুন কি সুন্দর রং হয়েছে। কারণ বোয়াল মাছ আর মাছ এসব সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এইটাকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে।
জলটা ঝোলটা ফুটলে মাছগুলো ছেড়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, ঘি গরম মশলা। তো আমার এই মুহূর্তে আমার বাড়িতে ঘি শেষ হয়ে গেছে, সেজন্য ঘিয়ের বদলে আমি বাটার দিচ্ছি। আর দুটো লাল লঙ্কা দিয়ে দিই গোটা। শাহি গরম মশলা দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখন তো রেডিমেড, আগেকার দিনে তো বেটেই দিত, এখন তো সব রেডিমেডই পাওয়া যায়। আর ঘিটা নেই, শেষ হয়ে গেছে, এজন্য আমি কিউব বাটার দিয়ে দিচ্ছি। আমার মাছ রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। আসলে সবাই যারা পেঁয়াজ দিয়ে খান তারা পেঁয়াজ দিয়েই খাবেন। যাদের আমি চাচ্ছি যে এটা আগেকার দিনে আমার শ্বশুর বাড়িতে বা যাদের বাড়ি পেঁয়াজ হতো না, পেঁয়াজ রসুন মাংস, তারা এভাবেই রান্না করতো। তো সেইটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আর যারা পেঁয়াজ ছাড়া খেতে পারবেন না তারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। যদি একবারেই নাই পারেন তাহলে পেঁয়াজটা দিয়ে নেবেন। তো একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।